হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো আগের দিন আমরা দেখেছিলাম যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 1 কি বলছে, রাইট? আমরা শুরু করেছিলাম কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রথম পার্ট, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো আমরা আর্টিকেল নাম্বার 1 শেষ করেছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল নাম্বার 2 কি বলছে। তো আর্টিকেল 2 কি বলছে দেখো, এস্টাবলিশমেন্ট or admission of new states। আচ্ছা, তার মানে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে নতুন স্টেট কিভাবে এস্টাবলিশ করব তার কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু কোন স্টেটের কথা? এস্টাবলিশমেন্ট অর অ্যাডমিশন অফ নিউ স্টেটস দ্যাট আর not part of Union of India। মানে কি বলতে চাইছে? বলছে নতুন স্টেট অ্যাডমিশন বা এস্টাবলিশ করার কথা বলছে। আচ্ছা, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 2 আমাদের পাওয়ার দেয় কি নতুন স্টেট এস্টাবলিশ করো, কিন্তু কোন টাইপের, কি টাইপের নতুন স্টেট? মানে ওই যে ধরো আমরা বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা করে দিলাম, সেই স্টেটের কথা বলেনি। সেই স্টেটগুলো যেগুলো ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট না। আচ্ছা, তারপরে ইন্ডিয়ার পার্ট নয় এরকম কোন এরিয়াকে আমি ইন্ডিয়ার স্টেট বানিয়ে নিতে পারি। অ্যাটলিস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 2 তো তাই বলছে, রাইট? দেখো, ব্যাপার হয়েছে কি, ইন্ডিয়া কি একটা সোভারেন কান্ট্রি, রাইট? তো বিং এ সোভারেন নেশন, বিং এ সোভারেন কান্ট্রি, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ল ফলো করে কিছু টেরিটরি অকুপাই করতে পারে। কিভাবে? ইন্টারন্যাশনাল ল ফলো করে। কিভাবে? যেমন ধরো সিজেশন, কোন ট্রিটি করে হতে পারে যে দুটো অন্য কোনো ফরেন কান্ট্রির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হলো যে হ্যাঁ এই টেরিটরিটা আমরা কন্ট্রোল করতে পারছি না বা কিছু একটা ব্যাপার, তো ঠিক আছে ইন্ডিয়া তুমি নিয়ে নাও, বা কিছু একটা কোনো একটা এগ্রিমেন্টের মাধ্যমে, কোনো ট্রিটির মাধ্যমে হতে পারে, পারচেজ করে নিতে পারে। যে আমরা পাকিস্তানকে গিয়ে বললাম যে তোমাদের আইএমএফ এর যত লোন আছে আমরা শোধ করে দেবো, তোমাদের লাভর আমাদের দিয়ে দেবো, পারচেজ করে নিয়ে যেতে পারে ইন্টারন্যাশনাল ল ফলো করে। কেউ গিফট করতে পারে, কোন একটা রাজা মহারাজা সৌদি আরব বললো যে আমাদের এই এরিয়াটা এখন তোমরা আমাদের সাথে খুব ভালো ডিপ্লোমাসি করেছো বা অমুক যুদ্ধের সময় তোমরা আমাদের সাথ দিয়েছো, তার জন্য আমরা টিকে আছি, আমাদের ওই জেদ্দা পোর্টটা আজকে এবার থেকে ইন্ডিয়া অ্যাক্সেস করবে, হতে পারে। তো এইভাবে তো ইন্ডিয়া কি করতে পারে, কোনো ফরেন টেরিটরি বা কিছু, বা আরো হতে পারে দেখো যে অকুপেশন, মানে একটা এরিয়া অনেক দিন ধরে কোনো একটা রিকগনাইজড রুলার দ্বারা রুল হচ্ছে না, ইন্ডিয়া সেটাও অকুপাই করতে পারে। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি, তো এইভাবে তার মানে কি, এই যে নতুন আমি কিছু এরিয়া অকুপাই করছি, নতুন কিছু স্টেট আমি অকুপাই করছি, তো সেগুলোকে ইন্ডিয়াতে কিভাবে এস্টাবলিশমেন্ট করব তার প্রবধান লেখা আছে আমাদের আর্টিকেল নাম্বার 2 তে। তো আচ্ছা, তো তার মানে এরকম কিছু কি আমরা করেছি? ডেফিনেটলি করেছি। কিভাবে করেছি, কবে করেছি? আচ্ছা, তোমরা ইন্ডিয়ার একটা ইউনিয়ন টেরিটরির নাম শুনেছো, দাদরা অ্যান্ড নাগার হাভেলি। আমরা পর্তুগিজদের থেকে বাই 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961 আমরা ইন্ডিয়ার সাথে অ্যাড হয়। আর কিছু আছে, দমন অ্যান্ড দিউ অ্যান্ড প্লাস গোয়া। 12th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962 তে ইন্ডিয়ার সাথে অ্যাড হয়, মানে অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি দুটোই অ্যাড হয়। লেটার 1987 এ গোয়াকে আমরা স্টেটহুড দিয়ে থাকি, মানে ওকে আমি একটা রাজ্যের মর্যাদা দিয়েছি, স্টেটহুড দিয়েছি।
আর কিছু হয়েছে? আর কোন এরিয়া কি আমরা অকুপাই করেছি? এগুলো আমি বলছি কি, দেখো, সিন্স দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন আমাদের এনফোর্স হয়ে যাওয়ার পরে আর কোন এরিয়া কি আমরা নিজেদের ইন্ডিয়ার সাথে অ্যাড করেছি? ডেফিনেটলি করেছি। যেমন ধরো ফ্রেঞ্চদের একটা উপনিবেশ মতো ছিল আমাদের ইন্ডিয়া, মানে ওই তামিলনাড়ু আর কেরালার কিছু এরিয়া নিয়ে, ঠিক আছে? পন্ডিচেরি, ইয়ানাম, মাহে অ্যান্ড কারাইকাল, এই এরিয়াগুলো আমরা ফ্রেঞ্চদের থেকে নিয়ে 1962তেই তাদের থেকে নিয়েছি, ফ্রান্সের থেকে নিয়েছি। ফ্রেঞ্চদের থেকে 1962তে নিয়ে আমরা 14th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962তে আমরা ইন্ডিয়ার সাথে অ্যাড করি, রাইট? আচ্ছা, প্লাস যেমন তুমি সিকিমের কথা শুনেছো। দেখো, সিকিম অ্যাকচুয়ালি একটা, মানে ওই যে আমরা বলেছিলাম না, হিস্টোরিক্যালি আন্ডারপিনিংসে পড়েছিলাম যে প্রিন্সলি স্টেটের কথা বলেছিলাম আমরা, জোয়ারা। তো সিকিম না একটা প্রথম থেকে ইন্ডিয়ার পার্ট ছিল না, ঠিক আছে? সিকিম একটা প্রিন্সলি স্টেট হয়ে নিজেদের মতো ছিল, ঠিক আছে? ওখানে ছোগিয়াল ডাইনেস্টি, মানে ওখানকার রাজার যে ডাইনেস্টি, ছোগিয়াল ডাইনেস্টি রুল চলতো। তো কি হয়েছে, আমরা 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ সিকিমকে আমরা অ্যাজ এ 22nd স্টেট, 22তম রাজ্য, স্টেট অফ ইন্ডিয়া হিসাবে আমরা জয়েন করিয়েছি। তো এই সব কিছু আমরা করতে পেরেছি কেন? কোন, মানে কনস্টিটিউশনের কোন আর্টিকেলের পাওয়ার নিয়ে? আর্টিকেল 2 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা ছিল আমাদের আর্টিকেল নাম্বার 2 এক্সপ্লেইনড, এবং এর পরের ভিডিওতে আমরা দেখছি যে আর্টিকেল নাম্বার 3 কি বলতে চাইছে। নমস্কার।